ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নম্বর 51 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা ডাব্লিউপিএসসির এক্সাম, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, যেহেতু একটা প্র্যাকটিস সিরিজ, পারলে তোমরা নিজেরা আগে সলভ করো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। দেখো, এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমাদের এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগু চ্যাপ্টারের অঙ্ক। এই টাইপের কোশ্চেনগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। ঠিক আছে, প্রথমে আমরা দেখো বেসিক ওয়েতে যদি করতে হয় অঙ্কটা কীভাবে করব। আমরা প্রথমে এই 10, 12, 15 হচ্ছে এলসিএম বের করব। ঠিক আছে, এলসিএম বের করার পরে 10, 12, 15 এলসিএম কত হবে? 60 হবে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে গিয়ে 3টে 9, তাকে হচ্ছে গিয়ে 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, করার পরে এর কাছাকাছি যেটা হলো, আমি বেসিক ওয়েটা আগে করাই, কিন্তু আমি যে প্রসেসটা করব সেটা দেখবে নিমেষের মধ্যে অঙ্কটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আগে আমি বেসিক ওয়েটা করাই। দেখো, ভালো করে মন দিয়ে শেখো। তুমি যদি শেখার ইচ্ছা হয় তাহলে ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। ঠিক আছে, দেখো কোনো কিছু শিখে গেলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। ওকে, দেখো তাহলে আমরা 60 হয়েছে এদের এলসিএম, তাহলে 60 দিয়ে একে আমরা ভাগ করছি। তাহলে 60 দিয়ে ভাগ করব, 60 একে 60, থাকছে হচ্ছে গিয়ে 39, 9 নামলো, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42 হয়েছে। তাহলে 6 6 36, তাহলে 3 6 0, তাহলে থাকছে 9, আর এখানে হচ্ছে গিয়ে তোমার কত না, হচ্ছে গিয়ে 3। তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে 39 প্রথমে বাদ দিয়ে দেবো, আর প্রতি ক্ষেত্রে যেহেতু 4 ভাগশেষ, তাহলে আমাদের অ্যান্সার কত হবে না, 999 থেকে প্রথমে 39 বাদ দিয়ে দেবো, যা হবে তার সঙ্গে আমরা 4 অ্যাড করে দেবো। ওকে, তাহলে বাদ দিলে কত হবে, এখানে 960 আর 4 মানে 964 হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই অঙ্কটা করতে তোমার যত সময় লাগলো, এবার আমি বলছি দেখো যে কনসেপ্টে তুমি অপশান এটা খুব নিমেষেই বের করতে পারবে। কি করে দেখো, দেখো প্রথমত যে অ্যান্সারটা হবে, ঠিক আছে, সেখানে হচ্ছে গিয়ে এই 10, 12, 15 দ্বারা ভাগ যাবে, শেষে 4 ভাগশেষ যেহেতু থাকবে বলেছে, তুমি প্রথমে 4 বাদ দিয়ে দাও, প্রতিটা অপশান থেকে প্রথমে 4 বাদ দিয়ে দাও। পরে বাদ দিয়ে দেওয়ার পরে ইউনিট ডিজিটটা ভাবো। হ্যাঁ, ইউনিট ডিজিটটা কি, যে 4 বাদ দিয়ে দেওয়ার পরে যে সংখ্যাটা আসবে সেটা তো 10 দ্বারা ভাগ যেতেই হবে, 10, 12, 15 দ্বারা ভাগ যেতেই হবে। 10 দ্বারা ভাগ যাবে কখন, যদি ইউনিট ডিজিট 0 হয়। দেখো এইখান থেকে যখন 4 বাদ দেবো তখন তো আর ইউনিট ডিজিট 0 হবে না, তাহলে এইটা অপশান অ্যান্সার হতেই পারে না। এখানেও তখন 4 বাদ দেবো, সেটাও দেখো 8 আসবে ইউনিট ডিজিট, সেটা তো 10 দ্বারা ভাগ যাবে না, তাহলে অপশান সিও বাদ চলে গেল। এবার দেখো যে নাম্বারটা বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, মানে কি 999 এর কাছাকাছি হবে অ্যান্সার, তাহলে পড়ে থাকলো অপশান এ, বা সেটাই অ্যান্সার। ওকে, এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এইভাবে তোমাকে খুব নিমেষের মধ্যে এটা সলভ করতে হবে। ঠিক আছে, আমি যে লজিক বললাম সেইটা যদি তোমার মানে তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু বেশিক্ষণে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, বলেছে 10 বছর আগে দুজন ব্যক্তির বয়সের অনুপাত ছিল 1:3 এবং 5 বছর পর হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে যে কোনো একটা ধরে নিতে হবে। 10 বছর আগে দুজনের বয়সের অনুপাত ছিল এত, তাহলে দুজনের বয়সের অনুপাত মানে বয়স কত কত ছিল সেটা ধরে নাও। 10 বছর আগে একজনের ছিল x আর একজনের হচ্ছে গিয়ে 3x ছিল। এবার 5 বছর পর, তাহলে 10 বছর আগে থেকে 5 বছর পর মানে অ্যাকচুয়ালি 15 বছর পরে যে রেশিওটা দাঁড়াবে, তাহলে x + 15, 3x + 15, সেইটা কত দাঁড়াবে না, হচ্ছে গিয়ে 2/3। তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে 10 বছর আগে তাদের বয়স কত ছিল সেইটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমার 3x আর এখানে 6x, মানে আলটিমেটলি তোমার হচ্ছে গিয়ে 3x = এখানেও 15 আবার এখানেও 15, তাহলে এই দুটোর বাদ দিয়ে দাও, 2 আর 3 থেকে 1, তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে 15। তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 3, 5 এ 15। এক্সের ভ্যালু যদি 5 হয়, ঠিক আছে, তাহলে এক্সের একজনের 10 বছর আগে একজনের বয়স ছিল 5 আর একজনের বয়স ছিল কত, 5 3 15। এবার বলেছে তাদের বর্তমান বয়স,
10 বছর আগে ছিল, তাহলে এর সঙ্গেও তুমি 10 যোগ করে দাও, এর সঙ্গেও 10 যোগ করো, করে যা হবে সেটাই হচ্ছে গিয়ে অ্যান্সার, বর্তমান বয়সের অনুপাত। তাহলে এখানে হচ্ছে গিয়ে 15 আর এটা হচ্ছে গিয়ে 25, 5-এ কাটাকাটি করো, 5 3-এ 15, 5 5-এ 25, তাহলে 3:5 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার সেই ছোটোবেলায় আমরা করতাম, ঠিক আছে। এখানে বডমাস রুল অনুসারে আমাদের কি প্রথমে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে আমরা কি সরল রেখা বন্ধনী, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ আসে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে মানে রেখা বন্ধনীর কাজ হবে, প্রথমে এইটুকু করব, এইটার ভ্যালু কত হবে না 0 হয়ে গেল। তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে এইটুকু করব, ঠিক আছে, এই ফার্স্ট ব্র্যাকেট, তাহলে 1 - 0 তাহলে দাঁড়ালো 1। এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, মানে এইখান থেকে এইখান পর্যন্ত, তাহলে 1 - 1 মানে সেইটা 0 হয়ে যাবে। এবারে থার্ড ব্র্যাকেটের কাজ করব, এইখান থেকে দেখো এই থার্ড ব্র্যাকেট অবধি, তাহলে 1 - 0 সেটা 1 দাঁড়াবে, আর এখানে বাইরে 1 ছিল, তাহলে 1 - 1 মানে 0 হবে অ্যান্সার, অপশান এ অ্যান্সার। ওকে, কারণ এইটাকে যদি তুমি বারবার লিখে লিখে করতে যাও অনেক সময় চলে যাবে, সেই জন্য একটু মাথাটা ঠান্ডা করে এইভাবে করবে, দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। দেখো পরীক্ষা হলে মেন মাথা ঠান্ডা রাখতে পারে কে, তার সেটাই হচ্ছে পরীক্ষা নেওয়া। অ্যাকচুয়ালি দেখো এই যে ধরো পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে, এইসবের কিন্তু তুমি সার্ভিস ক্ষেত্রে গিয়ে এইসবের কোনো অ্যাপ্লিকেশান নেই। মানে তোমাকে দেখতে চাইছে যে তুমি মানে একটা টাফ সিচুয়েশানে বা হচ্ছে গিয়ে খুব কম সময়ে কি করে তুমি এই ক্লুগুলো ধরে তুমি সলভ করতে পারো, সেটাই হচ্ছে কি। ধরো তুমি কোনো একটা মানে ইনভেস্টিগেটিং অফিসার হলে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি করে ওই যে সমস্ত ক্লু তোমার আশেপাশে নজরে আসছে বা কারোর কেউ বলছে, হ্যাঁ, সেই সব ক্লু থেকেই তুমি কিভাবে ওর সলিউশনটা বের করবে সেটা কতটা পারো, সেইগুলো দেখার জন্যই কিন্তু কম্পিটিটিভ এক্সামের এই MCQ প্রসেস, ঠিক আছে। এর কিন্তু অনেক মানে গূঢ় রহস্য আছে, কিন্তু এমনি এমনি কিন্তু এইভাবে পরীক্ষাটা নেওয়া হয় না, ঠিক আছে। কারণ কি এই গড়ের অঙ্কও তোমার সার্ভিসের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, বা হচ্ছে কি পার্সেন্টেজের অঙ্কও কোনো কাজে লাগবে না, তাহলে এইগুলো নেওয়ার উদ্দেশ্য কি সেইগুলোও ভাবতে হবে, ঠিক আছে। ওই জন্য আর হচ্ছে গিয়ে টাফ সিচুয়েশানে তোমাকে মাথা ঠান্ডা রাখতে পারো, কে কত মাথা ঠান্ডা রাখতে পারে সেইটারও একটা এই মানে পরীক্ষা হয়ে যায় এখানে, ঠিক আছে। সেই জন্য মাথা ঠান্ডা রেখে হচ্ছে পরীক্ষা হলে অঙ্ক করতে হবে, ঠিক আছে। তাড়াহুড়ো করলে হবে না, ভুল হয়ে যাবে, ঠিক আছে। আবার খুব স্মার্টলি কম সময়ে তোমাকে সলভ করতে হবে, সেই জন্য মাথা ঠান্ডা রাখা দরকার, ঠিক আছে। আর সব কিছু নলেজ থাকা দরকার, ঠিক আছে। ওই জন্য সবাই দেখবে লাখ লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে কিছুজন পাচ্ছে, এগুলোও ব্যাপার আছে, ঠিক আছে। যাই হোক, চলো দেখো কোশ্চেন নম্বর 4 কী বলেছে, বলেছে 100টি সংখ্যার গড় হিসেব করে এলো 40, কিন্তু পরে দেখা গেলো 52 এর পরিবর্তে 82 নেওয়া হয়েছে। তাহলে কি অ্যাকচুয়ালি বেশি নেওয়া হয়েছে, ঠিক আছে। 52 এর পরিবর্তে নেওয়া হয়েছে 82, তাহলে কত বেশি নেওয়া হয়েছে, 30 বেশি নেওয়া হয়েছে। তাহলে এই 100টার সংখ্যার হ্যাঁ গড় হচ্ছে গিয়ে কত কমবে, 30 হচ্ছে গিয়ে 100, এটা কমে যাবে, মানে হচ্ছে গিয়ে কত হবে 0.3 কমে যাবে, ঠিক আছে। তাহলে 0.3 আমাদের কমে যাবে। তাহলে আগে এভারেজ ছিল হচ্ছে গিয়ে 40, তাহলে 40 থেকে 0.3 কমিয়ে দাও, 0.3 মানে হচ্ছে গিয়ে তোমার 39.7 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছি কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা। এটা একটা যারা আমার এই কম্পিটিটিভ এই চক্রবৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারটা যারা দেখেছো তারা অবভিয়াসলি অতক্ষণে করে ফেলেছো। এর একটা ফর্মুলা আছে, 2 বছরের ক্ষেত্রে যদি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দেওয়া থাকে তাহলে সাম মানে হচ্ছে কি আসল, সাম ইকুয়ালটা কী হয় না ডিফারেন্স ইন্টু 100 বাই হচ্ছে আর এর হোল স্কয়ার, এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তাহলে এখানে 2 বছর চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য কত হচ্ছে, ডিফারেন্সটা 25 টাকা দেওয়া আছে, আর হচ্ছে আর এর ভ্যালু দেওয়া আছে 5%, তাহলে হচ্ছে কি 100/5 এত হোল স্কয়ার, সিম্পলিফাই করো যা হবে সেটাই হচ্ছে কি আসল। তাহলে হচ্ছে গিয়ে 5 20 100, 20 স্কোয়ার মানে 400, তাহলে 25 4 100 মানে 10,000, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি 50% কমানো হয় তাহলে ক্ষেত্রফল কত শতাংশ কমবে, ঠিক আছে। জাস্ট কিছুই নেই, দেখো মানে 50%-এর সাকসেসিভ ডিক্রিজ, ঠিক আছে,
সাকসেসিভ ডিক্রিজ মানে কত হবে তাহলে 50 + 50 - 50 × 50/100 এইটা সলভ করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার এত পার্সেন্ট ক্ষেত্রফল কমবে। ঠিক আছে, তাহলে 50 50 100 আর এখানে এই দুটো শূন্য কেটে দাও, তাহলে হচ্ছে গিয়ে 25, তাহলে 100 - 25 মানে হচ্ছে গিয়ে 75%, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, যদি 8টি লেবু 6 টাকায় কিনে 6টি লেবু 8 টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত? ঠিক আছে, দেখো এইরকম করে এই টাইপের কোশ্চেন দেখো 8 6 6 8 জাস্ট ডিজিট দুটো মানে নাম্বার দুটো এদিক ওদিক চেঞ্জ করে দিয়েছে। এই টাইপের কোশ্চেন সোজা, খুব সোজা। কিভাবে করবে দেখো, 8টি লেবু তাহলে 6 টাকায় কিনেছে প্রথমে, তারপরে বিক্রি করেছে 6টি লেবু 8 টাকায়। ঠিক আছে, এবার দেখো কোনাকুনি গুণ করবে। এবার কোনাকুনি গুণ করবে, কেনা দামের সঙ্গে গুণ করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে তোমার ক্রয় মূল্য বা সিপি। তাহলে এই 6টা হচ্ছে গিয়ে দেখো এই যে উপরের 6টা সেটা কেনা দাম ছিল, তাহলে 6 36 টাকা হচ্ছে গিয়ে কিনেছে। আর হচ্ছে গিয়ে দাও 28 64, সে 64 টাকায় হচ্ছে গিয়ে এটাকে এসপি, মানে এইটা হয়ে গেল সিপি। কেনা দামের সঙ্গে গুণ করে যেটা গুণফলটা পেলে সেটা সিপি, আর বিক্রি দামের সঙ্গে গুণ করে যে গুণফলটা পেলে সেটা হচ্ছে এসপি। ব্যাস তুমি সিপি এসপি পেয়ে গেছো, এবার তুমি প্রফিট পেয়ে যাবে। ঠিক আছে, আর প্রফিট কার সাপেক্ষে হয় না হচ্ছে সিপির সাপেক্ষে হয়। তাহলে নিচে হচ্ছে গিয়ে তোমার 36, উপরে হচ্ছে 36 আর 64 ডিফারেন্স কত 24 আর 4 28, তাহলে 28 এত ইন্টু হচ্ছে গিয়ে 100, সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 4 কাটো, 4 7 28, 4 9 36, দেখো নিচে 9 আসবে, একমাত্র একটা অপশানে নিচে 9 আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা 48 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য আর প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এক্স আর ইন্টু ওয়াই। এক্স যদি দৈর্ঘ্য হয় আর প্রস্থ যদি ওয়াই হয় তাহলে এক্স ইন্টু ওয়াই দেওয়া আছে কত আমাদের 108। আর হচ্ছে গিয়ে পরিসীমার ফর্মুলা কি 2 × x + y, 2 × x + y হচ্ছে গিয়ে পরিসীমার ফর্মুলা। তাহলে এই 48কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি দেখো x + y = পেয়ে যাবে কত না হচ্ছে গিয়ে 24 হয়ে গেল। তাহলে এমন দুটো নাম্বার ভাবো যাদের গুণফল 108 আর হচ্ছে যোগফল হচ্ছে 24। ঠিক আছে, তুমি 108কে একটু ফ্যাক্টর করে নাও, যদি না মানে মুখে মুখে করতে পারো। কিভাবে করবে দেখো, 108কে তুমি ফ্যাক্টর করে নাও। ধরো 9 যদি আমরা বা 2 ছোটো ছোটো করে দিতে পারো। ঠিক আছে, তাহলে 3 দিচ্ছি, 3 3 9, 3 6 18 না হচ্ছে না এখনও। তারপরে হচ্ছে গিয়ে ধরো আবার ধরো 2 দাও, 18 2 36। এবারে দেখো এই 18 একটা আর এদিকে যদি তুমি 6 ভাবো, 18 আর 6 গুণ করলে দেখো 108 হচ্ছে, আবার যোগ করলে দেখো 8 6 14 24 হচ্ছে। তাহলে এই দুটো হয়ে গেল দুটো নম্বর। তাহলে দৈর্ঘ্যটা যেহেতু বড় হবে তাহলে দৈর্ঘ্যটা হবে গিয়ে 18 আর প্রস্থটা হবে গিয়ে 6, তাদের রেশিও চেয়েছে, তাহলে 18:6 মানে হচ্ছে গিয়ে 3:1 হবে আনসার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। দেখো কি বলেছে, এক ব্যক্তি ট্যাক্সিতে 55 কিলোমিটার/আওয়ার বেগে কোনো স্থানে গিয়ে 66 কিলোমিটার/আওয়ার বেগে ফিরে আসে, তাহলে যাতায়াতের গড় গতিবেগ কত? জাস্ট এটা একটা ফর্মুলা আছে, কি না হচ্ছে 2xy বাই হচ্ছে x + y। ঠিক আছে, তাহলে কত হবে 2 × 55 × 66 বাই হচ্ছে গিয়ে 55 আর 66 এর যোগফল কত 121, 121। 121 হচ্ছে 11 স্কোয়ার, একটা 11 দিয়ে একে 6 করে দাও আর একটা 11 দিয়ে একে হচ্ছে 5 করে দাও। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তাহলে 5 দিয়ে 10 6 60, তাহলে 60 কিলোমিটার/আওয়ার হচ্ছে গিয়ে তোমার এভারেজ স্পিড, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। খুব ভালো কোশ্চেন দেখো, হ্যাঁ, পাইপ সিস্টেমের কোশ্চেন। দেখো এখানে কি বলছে একটি খালি চৌবাচ্চা পি এবং কিউ নল দ্বারা যথাক্রমে 12 মিনিট এবং 10 মিনিটে পূর্ণ হয়। এবার পূর্ণ চৌবাচ্চা আর নল দিয়ে 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে কিউ নলটা এবং 9 মিনিট আগে আর নলটা বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? এবারে দেখো একটা খেয়াল করো, কোন নলটা সারাক্ষণ চলেছে,
দেখো এখানে কিউটা 17 মিনিট আগে বন্ধ করে দিয়েছে, আরটা আবার 9 মিনিট আগে বন্ধ করে দিয়েছে, তাহলে পড়ে থাকছে পি। পিটা হচ্ছে পুরো প্রথম থেকে শেষ অবধি খোলা ছিল, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই তাহলে কত মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হবে, তাহলে পি নলটা হচ্ছে গিয়ে সারাক্ষণ কাজ করেছে, তাহলে ধরে নিই এক্স মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হবে, ঠিক আছে। তাহলে পি নলটা হচ্ছে এক্স মিনিট চলেছে, তাহলে সে এক্স মিনিটে কতটা জল ফিল আপ করেছে, দেখো 1 মিনিটে সে 1/12 অংশ করে জল ফিল আপ করে, ঠিক আছে। তাহলে সে করেছে x/12 এত অংশ জল ফিল আপ করেছে, প্লাস এবারে দেখো কিউ নলটা হচ্ছে 17 মিনিট আগে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে সে হচ্ছে এক্স মাইনাস 17 মিনিট কাজ করেছে, ঠিক আছে। তাহলে সে কত অংশ করেছে, এত/10। তাহলে এ ভরে, এটা হচ্ছে পি ভরলো এতটা জল, কিউ ভরলো এতটা জল, ঠিক আছে। সেখান থেকে আর নলটা হচ্ছে গিয়ে খালি করে, তাহলে মাইনাস, হ্যাঁ, বা এই দুটোর যোগফল ইকুয়াল টু ওইটা হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখান থেকে বা মাইনাস করে দাও, সব থেকে ভালো, হ্যাঁ, কনসেপ্টের জন্য। তাহলে আর নলটা দেখো 9 মিনিট আগে, তাহলে হচ্ছে কি এক্স মাইনাস 9 মিনিট বাই হচ্ছে গিয়ে দেখো সে হচ্ছে 15 মিনিটে খালি করে, তাহলে নিচে হচ্ছে গিয়ে 15। এই ইকুয়াল টু আমাদের কত হবে, পুরো চৌবাচ্চাটা ভর্তি হবে বলেছে, তাহলে ইকুয়াল টু 1 অংশ হবে, ঠিক আছে। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, এক্সের ভ্যালু যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাকে অপশান টেস্ট করতে পারো, ঠিক আছে, না হলে তোমাকে সলভ করতে হবে। আমরা একটু সলভ করেই নিই। দেখো তোমার 12, 10, 15 মানে এদের এলসিএম কত হচ্ছে 60, ঠিক আছে। তাহলে আমরা একবারে করছি, তাহলে 12 5 60, তাহলে এটা 5x হবে, 10 6 60, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 6x মাইনাস হচ্ছে গিয়ে 17 6 কত হচ্ছে 6 7 42 2, 6 কে 6 6 4 10 102, আর মাইনাসে মানে এটা মাইনাস হবে 15 4 60 4x, আর মাইনাসে মাইনাসে প্লাস 9 4 36। ব্যাস, ইকুয়াল টু হচ্ছে গিয়ে এই নিচে 60টা ওইদিকে গুণ করে দাও, ব্যাস। এখানে তাহলে এক্স কতগুলো হচ্ছে দেখো 6 5 11, ঠিক আছে। সেখান থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 7 4 11, তাহলে হচ্ছে গিয়ে 7x ইকুয়াল টু তাহলে 60, হ্যাঁ 60, আর তার সঙ্গে হচ্ছে কি তোমার 102 যোগ হবে, তাহলে 162 162, সেখান থেকে তুমি 36 বাদ দিয়ে দাও, 36 বাদ দিলে কত হচ্ছে দেখো 12 থেকে 6 গেলে 6, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 15 থেকে হচ্ছে 3, 5 থেকে 3 গেলে 2, তাহলে 126, তাহলে 126, তাহলে 7 দিয়ে কাটাকাটি করো, 7 1 7, 5 12 7 8 56, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 18 মিনিট। তাহলে হচ্ছে গিয়ে চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে না 18 মিনিটে, মানে অপশান সি অ্যান্সার। ওকে।